দেখুন বন্ধুরা, আমার এই বাতাবি লেবু গাছটায় বাতাবি লেবু ধরেছে। তো এই তিনটেই লেবু ধরেছে, আরও কুড়ি আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে কুড়ি আসছে আরও। আর এখানে তিনটে লেবু একসাথে হয়েছে একটা ডালের মধ্যে, আর লেবুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের সামনে। তো বন্ধুরা, এটা একটি বাতাবি লেবু গাছ। এই গাছটা 3 থেকে 4 বছরেরও বেশি পুরনো। তো এই গাছটাকে আমি রিপোর্টিং করে দিয়েছিলাম গত বছর। এই বছর আর কিছু করিনি, গত বছর রিপোর্টিং করেছিলাম। তো রিপোর্টিং করার পর গাছটা প্রথম অবস্থায় কিছু ডালপালা কিন্তু এমনি শুকিয়েছিল, তো নতুন করে আবার ডালপালা বেরিয়েছে। আর দেখুন, কচি কচি পাতা আসছে, তার সাথে কিন্তু ফুলের কুড়িও আসছে। তো এখানেও দেখুন কুড়ি এসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখানেও কুড়ি এসছে। আর এই যে ডালপালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত কুড়ি আসছে। তার সাথে কিন্তু এই কুড়িগুলো না, এগুলো ঠিক অনেক আগে বেরিয়ে গেছে। এই ফুলগুলো অনেক আগে বেরিয়েছে। ভাবলাম বোধহয় এগুলো হবে না, ফলে পরিণত হবে না, কিন্তু দেখতে পাচ্ছি যে দেখুন এখানে ফলে পরিণত হয়ে গেছে। আর এইখানে সমস্ত পাতা এর ভেতরেও কুড়ি আসছে। এই দেখুন, এখানেও কিন্তু কুড়ি আসছে। তো এই গাছটা আমি নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ির থেকে। আমার বাবা কলমের চারা আমাকে তৈরি করে দিয়েছিল নিজে হাতে, আর সেই গাছটাকে আমি নিয়ে এসেছিলাম। তো গাছটা প্রথম 2 থেকে 3 বছর খুব ভালো ফল দিয়েছিল। বেশ লাল আকারের এগুলো বাতাবি লেবুগুলো হয় ভেতরে, আর তেমন কিন্তু খুব মিষ্টি। আমার বাপের বাড়িতেও একটি বাতাবি লেবু গাছ ছিল, তো সেই লেবু গাছ থেকেই আমার বাবা কলমের এটা করে দিয়েছিল। তো গাছটা নিয়ে আসার পর গাছটা থেকে আমি 2-3 বছর ভালো মতো ফল পেয়েছি। তবে গত বছর ফলটা ভালো হয়নি বলেই আমি গাছটাকে রিপোর্টিং করে দিয়েছিলাম। এখানে দেখুন, এখানে একটা বড় প্লাস্টিকের 20 লিটারের বালতি আছে। তো এই বালতির মধ্যেই আমি নতুন করে গাছটির শেকড় ডালপালা ছাঁটাই করে আমি বসিয়ে দিয়েছিলাম। তো তার ফলে গাছটা কিন্তু খুব সুন্দর আবার তৈরি হয়ে গেছে, আর ফল দিতেও কিন্তু শুরু করে দিয়েছে। আর এখানে টমেটো গাছ তো বারবার আপনার সাথে শেয়ার করছি, আমার খুবই ভালো লাগছে। ছাদ বাগানে এরকম সবজি হলে আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। আর দেখুন, ছোট্ট ছোট্ট টমেটো ধরতে কিন্তু শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট টমেটো ধরতে শুরু করে দিয়েছে। তো আজকে বিকালবেলায় আমি ছাদে এসে গাছগুলোয় জল দিয়ে দিয়েছি। আজ সকালবেলা আমার সেইভাবে টাইম হয়নি, আমার গাছে জল দেওয়া হয়নি। তো দুপুরবেলা যখন ছাদে এসেছিলাম, দেখলাম সমস্ত গাছগুলো ঝিমিয়ে রয়েছে। এইসব ফল গাছগুলো এত তাড়াতাড়ি, ফুল গাছ, ফল গাছ বলুন বা এই সবজি গাছ, এত তাড়াতাড়ি এদের মাটি ড্রাই হয়ে যায় যে একবেলা জল দিলে আবার বিকালবেলা যখন এসে দেখি, তখন দেখি আবার মোটামুটি শুকনোর পথে। তবে আমি এই শীতের দিনে এখন একবেলা করেই জল দিই, 2 বার জল দিই না। ওপরের মাটি শুকিয়ে গেলেও ভেতরের মাটি কিন্তু বেশ ভিজে থাকে। সুতরাং মাটি যদি বেশি জল দেওয়া হয়, অতিরিক্ত জলের কারণে গাছ নষ্ট হয়ে যায়, শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণেই আমি একবেলাতেই জল দিই। শীতের দিনে একটু জলটা কমেরই প্রয়োজন হয়। আর এখানে কাগজ ফুলটা দেখুন, প্রচুর ফুল এসছে কাগজ ফুলটায়, একদম থোকায় থোকায় ফুল ভরে গেছে। আর এই কাগজ ফুল গাছটায় যেমন ভর্তি হয়ে ফুল এসছে, আরেকটা কাগজ ফুল দেখাচ্ছি, সেটাতেও কিন্তু ফুল চলে এসেছে। এই দেখুন, এই গাছটাতেও কিন্তু ফুল আসছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ওপরের ডগাগুলোতে কিন্তু ভালো মতো এরকম ধরনের লাল রঙের পাপড়িগুলো বের হচ্ছে। আর এই গাছটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, এটা কিন্তু এখনও ফুল আসেনি। তবে যার জন্য আমি এর মাটিটাকে ড্রাই করে রেখেছি, এর পাতাগুলো কিন্তু দেখুন ড্রাই করার ফলে পাতাগুলো হলুদ হয়ে আসছে, আর এগুলো কিন্তু ঝরে পড়তে শুরু করে দিয়েছে। এই যে পাতাগুলো ড্রাই হওয়ার পর ঝরে পড়বে, দেখুন গাছটা ঝাঁকা দিলেই কিন্তু এই দেখুন কী হারে পাতা পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরকম ড্রাই করে দিতে হবে, যখনই ফুল আসবে না তখনই এরকম ড্রাই করে দিতে হবে। আর ড্রাই করে দিলে আপনি দেখবেন এই পাতাগুলো একদম শুকিয়ে ঝরে যাবে, তারপরে আবার নতুন করে পাতা আসতে থাকবে, আর তার সাথে কিন্তু ফুল আসতে থাকবে। এখানে ওপর দিক দিয়ে আমি যে পাঁচিলটা আছে আমার ছাদে, সেই পাঁচিলের ওপর দিক দিয়ে আমি সমস্ত এবারে যে চন্দ্রমল্লিকা গাছগুলো করেছি, সেই গাছগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। এই বছর এই শীতের ফুল গাছ বলতে চন্দ্রমল্লিকাই করেছি, আর কোনো ফুল গাছ আমার করা হয়নি। এর আগেও আপনাদেরকে বলেছি যে আমার এই বছর একদম সময় হয়নি, আমি বাইরে যেতেই পারিনি যে আমি ফুল গাছ নিয়ে আসব। সুতরাং এই বছর আমি অনেক কষ্টে শুধু এই কটা চন্দ্রমল্লিকা গাছ করেছি। তবে ইচ্ছে আছে সামনের বছর আমার ছাদ বাগান
বাগানটাকে আমি খুব সুন্দরভাবে শীতের ফুল গাছ দিয়ে আমি সাজিয়ে তুলব, আর সেটা অবশ্যই আপনাদের সাথে সামনের বছরে শেয়ার করব, কারণ এই বছরে তার হলো না, এই বছর আর করতে পারলাম না, সুতরাং শেয়ার করতেও পারলাম না। শুধু এই চন্দ্রমল্লিকা গাছগুলোই আপনাদেরকে দেখালাম। আর এখানে দেখুন, এখানে অ্যাডিনিয়াম গাছগুলো এখনও ভরে ভরে ফুল হচ্ছে। এই সময় কিন্তু অ্যাডিনিয়াম গাছে এত পরিমাণে ফুল আসে না, কারণ এই সময় একদম পাতা ঝরে যায়, গাছগুলো কিন্তু অনেকটা ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, কিন্তু তার সত্ত্বেও দেখুন কত ফুল হচ্ছে। আর এখানে এই অ্যাডিনিয়ামটা দেখুন, এত সুন্দর ফুলগুলো দেখুন, একদম বড় বড় সাইজে যেমন ফুলগুলো হয়, আর এত সুন্দর কালারটা, আর এতটা বড় হয় যার ফলে কিন্তু ফুলগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে। ওপর দিকে ফুলগুলোকে আমি কখনো দেখি না এইভাবে ওপর দিকে রয়েছে, ফুলগুলো এতটা পরিমাণে বড় হচ্ছে যার ভারে কিন্তু নিচের দিকে ঝুঁকে পড়ে। খুব সুন্দর এই ফুল গাছটা, এই ফুল গাছের ফুলগুলো অসাধারণ দেখতে লাগে। অ্যাডিনিয়ামের বেশ কিছু কালেকশান আমার এখনও আনা হয়নি, এত সুন্দর সুন্দর ফুল হয়, কালারিং ফুলগুলো হয়, সেগুলো সত্যি দারুণ লাগে। আর অ্যাডিনিয়াম গাছ তো কডেক্সের জন্য অসাধারণ লাগে, কডেক্স ফুল না হলেও গাছের কডেক্সগুলোর জন্য গাছগুলো অসাধারণ দেখতে লাগে। এই দেখুন বন্ধুরা, এখানে আমার একটা হলুদ রঙের কাগজ ফুল গাছ আছে, এই গাছটাতেও কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এই গাছও ফুল ফুটতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখালাম চন্দ্রমল্লিকা গাছগুলো এই ওপর দিকে তুলে দিয়েছি, ফুলগুলো কত সুন্দর দেখুন, কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, একদম থোকায় থোকায় ফুলগুলো এসেছে, দেখতে অপূর্ব লাগে। আর এই যে শাড়ি দিয়ে শুধু ওপরের দিকটাতে আমি এই চন্দ্রমল্লিকা গাছগুলো সমস্ত তুলে দিয়েছি। যেহেতু একটা গাছ থেকেই আমি কাটিং করেছিলাম, তাই দেখুন সব একরকম কালারই বলতে গেলে হয়েছে, তবে আরেকটা কালার আছে, সেটাও আপনার সাথে শেয়ার করে নিচ্ছি, চলুন। এই দেখুন বন্ধুরা, এটা একটু ডিপ কালার, ওই মধ্যে একটু কিন্তু আলাদা ডিফারেন্স আছে। আর এখানে যেমন এই গাছটাতে এই কালারটা আছে, তার সাথে দেখুন আর একটু হালকা কালারও এখানে হয়েছে, আর এটা একটু আলাদা, আর এর কালারটাও একটু আলাদা হয়েছে। খুবই সুন্দর লাগে চন্দ্রমল্লিকা গাছগুলো যখন ফুল ফোটে থোকায় থোকায়, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে গন্ধরাজ লেবু গাছটাতেও কিন্তু ফুলের কুড়ি আসতে শুরু করে দিয়েছে। তো এই শীত শেষ হবার মুখেই কিন্তু এই কুড়িগুলো আসে, এখনও কিন্তু শীত রয়েছে, কিন্তু এইগুলো একটু আগে থেকেই চলে এসেছে কুড়ি। কিছু কিছু লেবু গাছে তাই হয়, অনেক আগেই কিন্তু ফুলের কুড়ি চলে আসে। আর এই গাছগুলো যেহেতু সমস্ত রিপোর্টিং করা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন এই গাছগুলো আমি সমস্ত রিপোর্টিং করেছি, যার ফলে যেহেতু নতুন করে সার মাটি পেয়েছে, গাছগুলো একটু হেলদি তৈরি হয়ে যাচ্ছে, আর এগুলোতে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। এর আগে জবা গাছ নিয়ে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে জবা গাছে কি সার দিতে হবে। তো বন্ধুরা, আমারও কিন্তু সার দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওপরে দেখা যাচ্ছে সারগুলো, এই সারগুলো দেওয়া হয়ে গেছে। এখানে আমি হাড় গুঁড়ো আর পটাশ সার দিয়েছি, আর গাছটাকে ভালো করে ফাঙ্গিসাইড আর কীটনাশক দিয়ে স্প্রে করে দিয়েছি। আর জলটা দেখতেই পাচ্ছেন, জলটা কিন্তু একদম ড্রাই করে রেখেছি, খুব বেশি জল দেবো না। যখনই উপরিভাগটা একদম শুকনো হয়ে যাবে তখনই আমি অল্প করে জল দিচ্ছি। এই সময় যদি অতিরিক্ত জল দিয়ে দিই তাহলে কী হবে, গাছের পাতা বেরোতে শুরু করে দেবে, মুকুল আসবে না। সুতরাং মুকুল যাতে আসে সেই ব্যবস্থার জন্যই কিন্তু এখন জলটা খুবই অল্প পরিমাণে দেওয়া হচ্ছে। তো আপনাদের কাছেও যদি ছাদ বাগানে কোনো গাছে মুকুল না আসে, আপনারা এখন অল্প জল দেবেন, জলটা বেশি দেবেন না। আর তার সাথে যে আমি একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি অলরেডি, আম গাছে কী সার দিতে হবে এই সময়, আপনারা সেটা দেখে নিতে পারেন। কারণ মুকুল আনতে গেলে গাছকে কিছু পরিচর্যা করতে হবে, যার ফলে কিন্তু আমাদের গাছে মুকুল আসবে। আমার ফলের বাগানটা ঠিক এই সাইডে সমস্ত ফল গাছ আছে, আরও কিছু কালেকশান আমি ফল গাছের করব, তো সেগুলো সবই এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। আরও বেশ কিছু ফল গাছ আমার অর্ডার দেওয়া রয়েছে, সেগুলো এক এক করে আসবে, আর এক এক করে আসলে সেই গাছগুলোকে যখন আমি রিপোর্টিং করব সেগুলো আপনাদের সামনে অবশ্যই শেয়ার করে নেব। এখানে একটা আতা গাছ নিয়েছিলাম, আতা গাছটা আমি যার কাছ থেকে নিয়েছিলাম সেই মালিককে জিজ্ঞেস করলাম যে আপনার কাছ থেকে আতা গাছটা নিলাম, কিন্তু আতা গাছটা দেখুন কি অবস্থা। আতা গাছটা নতুনই নিয়েছি, কম মাস হবে, 2 মাস হয়তো হবে। আতা গাছটা কিন্তু কোনো গ্রোথ নেই, পর্যন্ত যে পাতাগুলো রয়েছে সেগুলো ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম যে আপনার থেকে যে আতা গাছটা নিলাম, আতা গাছটা তো আপনি দাম দিয়ে নিলাম, কিন্তু আতা গাছটা এইরকম হয়ে যাচ্ছে কেন? তো উনি আমাকে বললেন কোনো কিচ্ছু হবে না, আতা গাছে জলটা এই সময় একদম কম দেবেন, শীতের দিকে আতা গাছে কোনো গ্রোথ হয় না, গরম পড়তেই কিন্তু এই গাছের নাকি পাতা ছাড়তে শুরু করে দেবে।
তো আমি এখন সেই আশাতেই আছি, দেখি গরম পড়তেই গাছটায় কতটা হেলদি হয় বা গাছটায় পাতা আসতে শুরু করে কিনা। তারপর আবার ওনার সাথে আমি কথা বলে নেব যে গাছটার ব্যাপারে কীরকম অবস্থায় রয়েছে। কেননা গাছটা আমাকে উনি দিয়েছেন খুবই সরু, গাছটা দেখতেই পাচ্ছেন খুবই সরু। উনি বললেন যে এই গাছটাই হেলদি গাছ তৈরি হয়ে যাবে। তো দেখা যাক, আমি সেইভাবেই পরিচর্যা করছি, উনি যা বলছেন সেইভাবেই করছি। দেখা যাক কী অবস্থায় পরিণত হয় গাছটা। কেননা আমি যে নার্সারি লোকের কাছ থেকে আমি গাছ নিই, উনি যতগুলো গাছ দিয়েছেন গাছগুলো আমার মোটামুটি সবই হেলদি, বেশ ভালো। এর আগেও দেখেছি পেয়ারা গাছ, বেদানা গাছ, সব গাছই বেশ সুন্দরভাবে ফল দিচ্ছে। তো আশা করি এই গাছটাতেও আমি সুন্দরভাবে ফল পাবো আর গাছটাকে বড় করতে পারবো। কারণ এখন একটা ছোটো টবে দিয়েছি, এরপরে এটা গাছটা যখন গ্রোথটা নেবে তখন আমি এটাকে চেঞ্জ করব। তবে এই বছরটা আর করবো না, সামনের বছর করব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আর অল্প আর বড় করলে আরও বেশি বড় হয়ে যাবে, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। আর যারা বাগান ভালোবাসেন অবশ্যই ভিডিওটা ফুল দেখে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টাটা বন্ধুরা।